আমি ঘর পেয়েছি, ঘরের জন্য অশোক ঠাকুরের হাত দিয়ে বিশ্বব্রত 50,000 টাকা নিয়েছি। সরকারি আবাস পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া এবং তা ফেরত চাইলে প্রাণনাশের হুমকির অভিযোগ শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে। সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে হাজার হাজার টাকা কাটমানি নেওয়া, পরবর্তীকালে সেই টাকা ফেরত চাইলে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বব্রত ঘোষের বিরুদ্ধে। ওয়ার্ডের বিবাদীনগর এলাকার বাসিন্দা বৃদ্ধ রবীন্দ্র দেবনাথ দাবি করেন, সরকারি আবাস যোজনার আবেদন করার পর তালিকায় নাম উঠলে তৃণমূল কাউন্সিলর দেশব্রত ঘোষ টাকার দাবি করে জানিয়েছিলেন প্রথমে 25,000 টাকা, পরবর্তীতে আরও 25,000 টাকা দিতে হবে। এই টাকাটি 3বার ব্যাংক থেকে তুলে তার হাতে দেওয়া হয়েছে। যখন সকালে কাটমানি ফেরত দিচ্ছে এই রকম খবর সম্প্রচারের পর তার কাছে চাইতে গেলে সে মৃত্যু হুমকি পর্যন্ত থ্রেট দিয়েছে। তবে বর্তমানে সরকার বদলের পর কিছুটা হলেও সাহস এসেছে মনে। টাকা তোলার সময় ব্যাংকের কাউন্টারের পাশে কখনো কাউন্সিলর বিশ্বব্রত, কখনো তার সহযোগী তৃণমূল কর্মী কিংবা নেতা দাঁড়িয়ে থাকতেন। টাকা তুলে তাদেরকে বাকিটা দিয়ে দিতে হতো, কিন্তু সেখানেই থেমে থাকেনি। পরবর্তীতে কোথা থেকে ইমারতি দ্রব্য কিনবো তাও ঠিক করে দিয়েছিল তারা, সেখানেও মোটা টাকা কমিশন ছিল। তারা জানাচ্ছেন শুধু দুজন নয়, এলাকার বহু মানুষের কাছ থেকে গৃহ আবাস যোজনা সংক্রান্ত নানান রকমভাবে কাটমানি সংগ্রহ করা হয়েছে। যদিও এ বিষয়ে প্রাক্তন কাউন্সিলর বিশ্বব্রত ঘোষ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন, তবে তার কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি। বাবু, আজ কি কারণে থানায় এসেছেন? থানায় এসে আবাস যোজনার যে ঘর আমার নামে অ্যালট হয়েছিল, আর হলো সেই ঘরের দরুন আমাকে ব্যাংকে 25,000 টাকা জমা করতে বলেছিল। এই থানার মোড়ে যে এই স্টেট ব্যাংকের শাখা আছে, সেই শাখা ব্যাংকে আমি 25,000 টাকা জমা করি। জমা করার পরে আমার যে কাউন্সিলর, সে তার বলার পক্ষে সে বলতে, আপনার কাউন্সিলর কে, কি নাম? হ্যাঁ, কি নাম আপনার ওয়ার্ডের কাউন্সিলর? বিশ্বব্রত ঘোষ। আচ্ছা, ও বলে যে থানার মোড়ে যে স্টেট ব্যাংকের শাখা আছে, ওখানে একটা বই করেন, বই করে ওখানে 25,000 টাকা জমা করেন, তাহলে ওই ব্যাংকের বইতে আপনার ঘর আবাস যোজনার ঘরের টাকা ঢুকবে। তারপর তাই করার হয়। তাই করার পরে উনি কিছুদিন পরে 2-3 মাস কি 3 মাস পরে বলে কি যে ওই ব্যাংকের বইতে টাকা ঢুকবে না, আপনি ওই টাকাটা তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসে আপনার যদি আর কোনো ব্যাংকের বই থাকে, সেই ব্যাংকের বইতে ওই টাকাটা জমা করতে হবে। এবারে তো ওর কথা শুনে তারপর আসলাম এই ব্যাংকে বই টাকা তুলতে। টাকা একবারে তুলতে পারলাম না, 10,000 টাকার উপর দিল না। তারপরে ও বিশ্বব্রতকে জানালাম, বিশ্বব্রত এসেছিল সঙ্গে। বিশ্বব্রত বললো কি যে তাহলে 3বারে টাকা তোলা যাবে, আপনি 10,000 করে তোলেন আর একবারে 5,000 তোলেন। এই করে 3বারে সেই 25,000 টাকা তুলে তারপরে এলাহাবাদ ব্যাংকের বই নিয়ে আসে। সেই এলাহাবাদ ব্যাংকে বিশ্বব্রতও ছিল। এলাহাবাদ ব্যাংকে গেলাম। কি কারণে থানায় এসেছেন বা কি অভিযোগ? অভিযোগ তো অনেক আছে। আমাদের প্রাক্তন যে কাউন্সিলর বিশ্বব্রতের কথা বলছি, এরকম উনি যেসব আজ পর্যন্ত যা যা ঘর দিয়েছে, প্রত্যেকটা ঘর, যতগুলো ঘর দিয়েছে আজ পর্যন্ত গরিবরা কেউ ঘর পায়নি। যাদের টাকা দেওয়ার ক্ষমতা আছে তাদেরকে টাকা দিয়ে ঘর নিয়েছে। এবং ব্যাপারটা কেমন আছে বলেন তো, ধরুন আমি একটা গরিব মানুষ, আমার নামে ঘরটা এসছে, কি করেছে ওই নামটা উইটো করে দিয়ে তার নাম ইস্যু করে যে টাকা দেওয়ার ক্ষমতা আছে তার কাছ থেকে টাকা নিয়েছে। এরকম 50,000, 60,000, 70,000 এরকম করে টাকা নিয়েছে। টাকা নিয়ে তবে সরকারি ঘর দিয়েছে। এমনকি ব্যাংকের যে বইটা, সেই বইটা পর্যন্ত তাদের কাছে আটকে রেখে, শুধু বলতে সিগনেচারটা করে দিন সেই হিসাবে। তা আপনারা আজকে থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, অবশ্যই। তো দুজনে এসছে, ইনি এসছে আর একজন এফআইআর লেখাচ্ছে, উনি দেবেন। আচ্ছা, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কবে নিয়েছিল সেটা? এটা 18 সালের লাস্টের দিকে, ঠিক আছে। চেয়েছে 19 সালে প্রথম দিকেই নিয়েছে। মানে ঘর পাইয়ে দেন না? হ্যাঁ, পাওয়ার জন্য। আচ্ছা, তা আপনি এতদিন কেন জানাননি? এতদিন জানায়নি, আমাদের সে জানানোর সাহস ছিল না, ওরা কি করবে না করবে এমন তাহলে জানাই। কি এখন কি সরকার বদলের পর সেই সাহসটা ফিরে পেয়েছে? না, তার মতো আমি জানিয়ে ওদের কাছে চেয়েছি। যখন একবার কাটমানি বললো ফেরত দেবে, তখন আমি গিয়ে বললাম যে অশোক ঠাকুরকে যে আমার এখন তো সবাই কাটমানি ফেরত চাইছে, দেবে বলেছে, তাহলে আমার 50,000 টাকাটা ফেরত দেন। অশোক ঠাকুর বললো আমি টাকা নিয়েছে বিশ্বব্রত। আমি বলি আপনার হাতে আমি দিয়েছি, আপনার হাতে আপনি আমার ঘরের থেকে টাকাটা নিলেন আমার থেকে, তা আমি তো আপনার কাছেই আসবো। তাই কোনো দল করতো? হ্যাঁ, ও টিএমসি নেতা,
বলেছিল আর কি। আর বিশ্বব্রত বিশ্বভদ্র কমিশনার, টিএমসি কমিশনার। প্রাক্তন কমিশনার। আপনার নাম? আমার নাম চিনুবালা মজুমদার, বাড়ি? বাড়ি বিবাদীনগর, শান্তিপুর পাহাড়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।